হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ নিউ রেসিপি। তো তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসব। তো সেই মতো চলে এসেছি। আর আজকে তোমাদের আমি যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে দুধ পটল। এটা বাঙালির খুব সুন্দর একটা রান্না, আর প্রত্যেকে এটা খুব খেতে ভালোবাসে। চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই আজকে রান্নাটা। তো আমি এখানে নিয়েছি প্রায় 11টা মতো পটল, আর একদম টাটকা পটল। তো সেগুলোকে এবার আমি খোসা ছাড়িয়ে নেব, আর দেখাচ্ছি যে কেমন করে কেটেছি। এই যে পটলগুলোকে আমি একদম খোসা রাখিনি, যারা যেমন খেতে ভালোবাসো, তবে এটাতে খোসা না রাখাই ভালো, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর এই যে পটলের গাগুলো দেখতে পাচ্ছ যে কেমন আমি এরকম চিড়ে চিড়ে দিতে হবে, হ্যাঁ, তাহলে কি হবে, ওর ভিতরে মশলা বলো সব কিছুই ঢুকবে। ওই জন্য এমনভাবে কাটা হয়েছে। এইবার আমি একটাতে নুন আর একটু হলুদ দিয়ে এটাকে আমি সুন্দর করে মেখে নেব। এবার একটু ফ্রাই প্যান নিয়েছি, এবার কিছুটা তেল নিয়ে এবার আমি একে একে পটলগুলো দিয়ে দেব। তো আমার এই কড়াইতে যে কটা ধরবে আমি সেই কটাই দেব, সবগুলো একসাথে দিয়ে দেব না, তাহলে ভাজাটা ভালো হবে না। তো এগুলো দিয়ে আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যেহেতু পটল ভাজতে একটু সময় লাগে। আর এটা তো কখনো মিডিয়াম, কখনো বা একটু হাইতে দিতে হবে, নাহলে সবসময় যদি হাই ফ্লেমে এটা করা হয় তাহলে পুড়ে যায়, বেশিরভাগ টাইমে কড়াটাও পুড়ে ওঠে। ওই জন্য একটু এইভাবে করতে হবে কাজটা। তো আমার এক পাশ হয়ে গেছে পটলের ভাজা, আর এক পাশ আমি দেব ভাজতে, তো ওই জন্য একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর এখানে দেখতেও পাচ্ছ তোমরা যে এক পাশ একটু ভাজা হয়ে গেছে, আর একটা পাশ উল্টে দিয়েছি, তবুও একটু ভাজা ভাজা হয়ে গেছে। আর একদম আমার ভাজাটা এবার কমপ্লিট হয়ে গেছে। আমার এখানে রান্নাঘরের আলোটা একটু কম, ওই জন্য এমন দেখাচ্ছে। তো আমি একটু ডিপ একটু বেশি ফ্রাই করেছি। তো যারা যেমন ভালোবাসো, কেউ একটু হালকা ভাজা খেতে ভালোবাসে, কেউ একটু বেশি ভাজা খেতে ভালোবাসে। তবে এই যে রেসিপিটা, এটা একটু বেশি ভাজলেই ভালো হবে, না পুড়ে যায়, আবার ভাজাটা হবে এমনভাবে ভাজতে হবে। তো আমরা একটু বেশি ভাজা পছন্দ করি, আর দুধে পড়লে একটু এর কালারটা ফ্যাকাশে হয়ে যাবে। ওই জন্য একটু ভালোভাবে ভাজলেই ভালো হয়, লাল লাল করে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি আদা বাটা আর জিরে বাটা, আর কিছুটা শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি নুন, এবার দেব হলুদ, একে একে যা যা দেওয়ার আর কি। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি, এই দিয়ে আমি মশলাটা কষে। আর এদিকে একটা বাটিতে আমি একটু গরম জল নিয়েছি, সেটা কিন্তু উষ্ণ গরম জল হতে হবে, খুব যদি গরম জল হয় তাহলে কিন্তু হবে না। আর এখানে সেই গরম জল উষ্ণ গরম জলের মধ্যে আমি গুঁড়ো দুধ যে পাওয়া যায়, সেই গুঁড়ো দুধ 3-4 চামচ মতো দিয়ে দিচ্ছি। তবে এটা তোমরা যেমন খেতে চাও, দুধের ঘনত্বটা যেমন হবে তেমনভাবে তেমন কম বেশি করে তোমরা দিতে পারো, এটা কোনো ব্যাপার না। তো আমি এখানে 3 চামচ মতো দিয়েছি। তো এটা দিয়ে আমি এই দুধটা ভালো করে গুলে নেব, খুব সুন্দর করে গুলে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে। এইবার দেখো সেই মশলাটা আমার কষানো হচ্ছে, আর এখানে আমি সেই পটলগুলোকে এবার দিয়ে দিলাম। পটলগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব, যাতে করে মশলাটা ওর ভেতরে একটু একটু করে ঢুকতে থাকে। আর পটল তো এমনিই ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে অলরেডি। আর একটু মশলাটা কষিয়ে এইবার আমি সেই দুধটাকে দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পরে খুব সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে পুরো মশলাটা, আর পটল দিয়ে দুধ দিয়ে সম্পূর্ণটা খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। নিয়ে আমি এটাকে 4-5 মিনিটের মতো ফুটতে দেব। তো এটা তোমরা চাইলে ঢাকাও দিতে পারো, তো আমি এখানে ঢাকা দিচ্ছি না, এমনিতেই রান্না হচ্ছে। এটা অলরেডি পটলটা প্রায় ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো একটু জাস্ট ওই ঝোলটার জন্য আমাকে একটু ফোটাতে হচ্ছে। আর এখানে লাস্ট আমি দিয়ে দিচ্ছি গরম মশলা।
এই গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করব, বেশি ফোটাবো না, কেননা তাহলে গরম মশলার গন্ধটা ঠিক পাওয়া যাবে না। তো এইবার নাড়াচাড়া করে আমি এটাকে সার্ভ করব। তো দেখলে তো আজকে আমার রেসিপি দুধ পটল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো, আর এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। এত সিম্পলভাবে এত সুন্দর একটা রেসিপি হয়, সেটা তোমরা না দেখলে না করলে এটা বুঝতেই পারবে না। খুব সুন্দর, মানে খেতে অসাধারণ লাগে। আর তোমরা যদি চাও একটু ঝালটা একটু বেশি বেশি দেবে, তাহলে আরও একটু ভালো লাগবে খেতে। তো আমি তোমাদের একটু সার্ভ করে দেখাচ্ছি। তো তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না। সাবস্ক্রাইব অবশ্যই করে দিও যারা নতুন দেখছো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তাহলে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও যাবে, নোটিফিকেশান যাবে। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি বা ব্লগে। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পুরনো ভিডিওগুলো দেখতে থেকো, আর অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো। তো চলো, বাই, গুড বাই।